ঢাকার মেয়ে বিয়ের আসর থেকে ছুটে এসে গাইবান্ধার প্রেমিককে বিয়ে করলো। অতঃপর কি ঘটলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। যে মেয়ে পক্ষ থেকে গহনাটা বাকি আছে। শোনো, আমি তোমাকে যে দায়িত্ব দিচ্ছি, গহনা ছাড়াই তো বিয়ে হলো। পরের দিন আবার আত্মীয় স্বজন আসবে, জুয়েলার্সের কাছে যে কারো মশা থাকা দরকার আমি বলে দিয়েছি, শুধু জিনিসগুলো নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আরে বাবা, তুমি আসছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তুমি তো জার্নালিস্ট। আচ্ছা, এই বসতে দাও, বসো। আর না, বসা লাগবে না, আপনি বসেন, আপনার সাথে কিছু কথা বলি। হ্যাঁ, অবশ্যই কথা বলবে, তুমি কিন্তু খেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা, এই আচ্ছা, ঠিক আয়োজনের আছে। খাবার খেয়ে যাবা। কি শেষ পর্যন্ত কি বিয়েটা হলো? হ্যাঁ, কি কথা বলেন না কা? হ্যাঁ 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 হয়েছে। বিয়েটা হলো? হ্যাঁ, আচ্ছা, এই মেয়েটাই তো ঢাকা থেকে আসছিল সেদিন, তাই না? আপনি বসেন। আপনি একটু বসেন। হ্যাঁ, আপনি সম্মানীয় ব্যক্তি। একটা চেয়ার নিয়ে এসে দাও তো বাবা। আচ্ছা, চেয়ার লাগবে না, চেয়ার আপনি লাগবে বসেন। না, বসেন আপনি। তুই কথা কইস কেরা? এই, বলেন। আচ্ছা, আসলে আমরা তো ওই দিন তো আপনি আশ্বস্ত করছিলেন, ভাই আপনিও তো ছিলেন। জি ভাই, আমি ছিলাম। তো উনি তো আশ্বস্ত করছিল যে ওনার বিচারে যেটা হবে সেটা উনি করবে। তো শেষ পর্যন্ত আপনি আপনার ছেলের সঙ্গে আপনার ছেলেকে তো একজন পাইলেন নাকি? নাকি ভাই? এই যে, এই বোন, মুখটা একটু দাও। অনেকেই দেখতে চাইছিল যে আসলে কোন মুখটা একটু দেখা দরকার, দেখি একটু আস্তে আস্তে দেখানো সম্ভব হয়। এই দেখেন সম্মানিত দর্শক, যেমনটা আপনাদেরকে জানাইছিলাম যে আমাদের এই যে ভাইস চেয়ারম্যান, উনি খুবই ভালো মানুষ, এলাকায় ওনার একটা সুনাম আছে। তো ওনার ছেলের সঙ্গে এই মেয়েটা ঢাকা থেকে বিয়ের দাবিতে অনশনে আসছিল এই বাড়িতে। এই ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন। তো আজকে সেই ঘটনার সমাপ্তি ঘটালেন উনি। আসলে খুব ভালো লাগতেছে আপনার এই উদ্যোগটা দেখে। আপনি কি ভেবে আপনার ছেলের সঙ্গে আপনার এই মেয়েটাকে বিয়ে দিলেন, কি ভেবে? আর ওর বাবা মার সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, বা ওর বাবা মার মত আছে কিনা আপনাদের এই ব্যাপারে? আসলে ওদেরকে তো দেখে মনে হচ্ছে যে ওরা ম্যাচিউর। তারপরেও আপনি যেহেতু একজন সরকারি ব্যক্তি, আইন প্রণয়নেতা, তো আপনার তো অবশ্যই এই বিষয়গুলো জানা আছে, একটু যদি ক্লিয়ার করতে। সর্বপ্রথম আমি আসলে দুইটা মনের বিচার করেছি। আচ্ছা, বিশেষ করে আমার ছেলে একটা মেয়েকে বউ হিসাবে ঘরে আনবে, সেটা যদি তার পছন্দের হয়, আমি যদি আমার পছন্দটা চাপিয়ে দিই, সে সংসারটা আসলে সুখের হয় না। আমি বিভিন্ন গ্রামে দেখেছি এরকম বিচার। জোর করে বাবা মা বিয়ে দিলে সেটা আবার ছেলে অন্যত্র যে বিয়ে করে বা মেয়ে পালিয়ে যায়, এরকম ঘটনা রটারটি হয়। হ্যাঁ, তো আমি চাই যে আমার পরিবারে যেমন এমন না হয়। মেয়েটিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি হ্যাপি? ও বলেছে যে মা, আমার মাকে ছেড়ে এসেছি, বাবাকে ছেড়ে এসেছি, আপনার ঘরেও কোনো মেয়ে নেই, আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই। আমি সে অধিকারটুকু তাকে দিয়ে দিয়েছি এবং আমার গ্রামবাসীর সামনে দিয়েছি। বাকিটা সে রক্ষা করবে, এই সংসারের দায়িত্ব সে কিভাবে নেবে। মোট কথা হচ্ছে আমি দুইটা হৃদয়ের বিচার করেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনারা যারা আছেন, আপনাদের কি মনে হয় না যে কাজটা ঠিক হলো? ভাই ভালো হয়েছে। আচ্ছা, ঠিক হয়েছে ভাই। আচ্ছা, ঠিক হয়েছে না? জি, জি ভাই। এটাই তো আমরা চাইছিলাম। ভাই কালকে খাওয়া দাওয়া হয়েছে, আপনি আসলেন না কেন? ভাই আমি ব্যস্ত ছিলাম। আচ্ছা, আমরা একটু এই আজকে খাওয়ায় বিদায় দিয়ে দিবা। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, প্রিয় মানুষ, যাদের ভোটে আমি পরপর দুইবার হয়েছি, আপনারা আগামী দিনেও আমার সাথে থাকবেন এবং আপনারা সবাই আমার এই বিয়ের মানে আমার বাচ্চার বিয়ের মিষ্টি খেয়ে যাবেন। আচ্ছা, আমরা যতটুকু শুনলাম আপনি নাকি উপজেলা নির্বাচন করবেন, এটা কি সঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই করব, কারণ জনসাধারণ আমাকে ভালোবাসে এবং তারা চাচ্ছে যে আমি আবার ভোট করি। আমি গতবার কিছু ভোটের জন্য হেরে গিয়েছিলাম, এবারকার হয়েছি আবার। নেক্সট টাইমে যে ভোট আসবে জাতীয় ইলেকশনের পর, আবার আমি আপনাদের দ্বারে যাব ভোট চাবার জন্য। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনি হয়তো জানেন না, এর আগের যে ভিডিওটা আমরা করছিলাম, যেখানে আমরা দেখাইছিলাম যে আপনার ছেলের সঙ্গে প্রেম করে এই মেয়েটা ঢাকা থেকে আসছে, আপনার ওই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওর যে কমেন্ট বক্সগুলো আছে, কমেন্ট বক্সগুলো যদি আপনি সম্ভব হয় একবার আমার পেজে গিয়ে একটু ঘুরে দেখবেন, আপনাকে কিন্তু অনেক প্রশংসা করছে সবাই। তাই হোক, আপনাকে আমারও হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ। তা আমি একটু আপনার সেই পুত্রবধূর কাছ থেকে একটু শুনবো। আচ্ছা আচ্ছা আপু, তুমি কি তোমার আপা আম্মার অনুমতি নিয়ে বিয়ে করছো? ভাইয়া আব্বার মতো ফোন করতেছে না। আচ্ছা, আমি শুনলাম যে তোমার শাশুড়ি, এখন তোমার যে যিনি শাশুড়ি হয়েছেন, উনি নাকি তোমার আব্বার সঙ্গে কথা বলছে। তোমার আব্বা বলছে যে ঠিক আছে আপা, আপনার যেটা ভালো হয়, আপনি যেটা ভালো মনে করেন সেটা করে নেবেন, আমরা পরবর্তীতে আপনার কাছে দেখা করবো বা আমার মেয়ে জামাইকে আনার চেষ্টা করবো। এটা তোমার সাথে তো কথা হয়নি, তাই না? আমার সাথে কথা হয়েছে।
আচ্ছা, কথা তো এটাই হয়েছে ওর বাবার সঙ্গে, তাই না? হ্যাঁ, ওর বাবা মা বিয়েতে রাজি আছেন, ওনারা একটু দূরে আছেন আচ্ছা এবং পরিবেশটা আমিও জানি আজ মা হিসাবে হ্যাঁ। বিয়ের ইয়ে থেকে উঠে আসা ওই জায়গাগুলো সামাল দিয়ে তারা এখানে আসবে, ও, আচ্ছা, আমাকে আশ্বস্ত করেছে। আচ্ছা আর ধন্যবাদ। তারা না আসলে আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। আচ্ছা ধন্যবাদ। আসলে ভালোবাসার প্রতিদান দিতে জানলে এভাবে দেওয়া যায়। তো আপু, এখন কি তুমি খুশি? জি ভাইয়া খুশি। এ ভাই তুমি? হ্যাঁ ভাই আমিও খুশি। আচ্ছা, তাহলে আমরাও দোয়া করি তোমাদের সংসার সুখের হোক, সবাইকে আরেকটা নিয়ে ভালো। কথা বলতে চাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জার্নালিস্ট ভাই আপনি আসছেন। জি বলেন। আমাদের গ্রাম অঞ্চলে বিয়েটা আসলে খুরমা অথবা জিলাপি এই জাতীয় মুঠাপুর দিয়েও হয়। আচ্ছা। আমরা গ্রাম্য কৌশলে করেছি। রাত্রে দুপুরের খাবার আছে এবং রাত্রে ডিনার খেয়ে আপনারা যাবেন। আচ্ছা, আপনাদের আচ্ছা। কাছে রিকোয়েস্ট, এটা আমাদের নিয়ম মাফিক আমরা খুরমা দিয়ে বিয়েটা সারিয়েছি। একটা মানুষ যেন বাদ না পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। তো ভাই এখন তো আর বলতে পারবেন না যে ওনাদের বিচার কি দেখবেন? না ভাই, আমরা ওনাদের বিচার দেখে আমরা সন্তুষ্ট। আচ্ছা, এখন উনি নির্বাচন করলে কি ভোট দিবেন? অবশ্যই, হ্যাঁ অবশ্যই ভোট দেবো। আচ্ছা, কথা থাকবে তো? হ্যাঁ ভাই। আপনারা সবাই ভোট দিবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই ভোট দিবেন। চাচা আপনি ভোট দিবেন না? আচ্ছা ঠিক আছে। তো এখন চাচা কর্মে দেন। এখন চাচা এই যে বিয়েটা যে হলো, আপনি কি খুশি না বেজা? খুশি, খুব খুশি। আচ্ছা, দোয়া করবেন ওদের জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওর বাবা মা পর্যন্ত খুশি? আচ্ছা ঠিক আছে।